আলহামদুলিল্লাহ, আমি কোনো ভুল মানুষকে ভালোবাসিনি। আপনারা আপনারা হয়তো সবাই জানেন, যারা আমার ভিডিও দেখেন, যে আমি সাকিব আল হাসানের অনেক বড় ভক্ত। আমি সাকিব আল হাসান, মাই ইমোশন সাকিব আল হাসান। মানে কালকা একটা আমি জানি, আরো আগে থেকে জানি যে সাকিব আল হাসান মানে গোপনে বনাথীদের জন্য যে সে প্রথম দিন থেকেই সহযোগিতা করতেছে। কিন্তু মনে করেন মানে এটা তারা প্রকাশ করে নাই, কোনো ভিডিও বার্তা বা কোনো পোস্টও করে নাই। তারপরও আমি মানে আমি বুঝতে পারছি যে সাকিব আল হাসান সে প্রথম থেকেই বনাথীদের পাশে দাঁড়াইছে, বনাথীদের সাহায্য করতেছে। কিন্তু কালকার ভিডিও দেখার পরে এটা আমি আরো ক্লিয়ার হয়ে গেলাম গা। আমি কোনো ভুল মানুষকে ভালোবাসিনি। যে সাকিব আল হাসান তিনি আগে প্রকাশ করেন না, কারণ জানেন যে দেশের অবস্থা কি খারাপ ছিল। এবং যেই পরিমাণে সাকিব আল হাসানকে মানুষ টোল করতেছিল, মানে যেই পরিমাণে সাকিব আল হাসানকে মানুষ মানে তার নামে সমালোচনা করতেছিল, তাকে নিয়ে টোল করতেছিল, সেই কারণে সাকিব আল হাসান তখন প্রকাশ করে নাই। এখন যখন দেশের অবস্থা কিছুটা হইলেও আগের থেকে অনেক ভালো হয়েছে, এই জন্য সাকিব আল হাসান গতকাল একটা পোস্টের মাধ্যমে শুক্রিয়া জানাইছে। মানে বনাথীদের পাশে দাঁড়াইতে পাইরা সে আলহামদুলিল্লাহ বলছে, সে শুক্রিয়া জানাইছে। তার যে মাস্তুল ফাউন্ডেশন, সেটা থেকে সাকিব আল হাসান সে বন্যার্থীদের সহযোগিতা করছে এবং প্রথম দিন থেকেই সাকিব আল হাসান তাদের পাশে দাঁড়াইছে। তাদেরকে মানে যার যে এটা প্রয়োজন সেটা দিয়ে তাদেরকে সহযোগিতা করছে। আর আমরা অকৃতজ্ঞ বাঙালি সেই সেই ভালো মনের মানুষটাকে নিয়ে টোল করছি, ভালো মনের মানুষটাকে নিয়েই মানে নোংরা নোংরা কত কিছু ছড়াইছি, নোংরা আমি করছি সেই সাকিব আল হাসানকে নিয়ে, যে কিনা মানে বন্যার্থীদের পাশে সে প্রথম দিন থেকেই তাদেরকে সাহায্য করতেছে, তাদেরকে সহযোগিতা করতেছে। আমরা চেয়ে অকৃতজ্ঞ বাঙালি বোধহয় বাংলার বুকে আর কখনো জন্ম হইবেও না, আর জন্ম কখনো হইছেও না। যে কিনা আমাদের সুখে দুঃখে আমাদের পাশে দাঁড়ায়। আমরা কিনা তার নামেই বদনাম করি, তার নামে মিথ্যা মামলা দিই, তাকেই আমরা টোল করি, তাকেই বুয়া বুয়া বলে স্লোগান দিই। ওই যে টেস্ট যখন পাকিস্তানের যে দ্বিতীয় টেস্ট হয়েছে, দ্বিতীয় টেস্ট চলাকালীন সাংবাদিকরা দেখলাম ভিডিওতে, মানে মানে পাকিস্তানের হাজার হাজার দর্শকরা খালি বলতেছে মাই ফেভারেট, মাই ইমোশন সাকিব আল হাসান, খালি সাকিব সাকিব করতেছে। মানে পাকিস্তানের মতো একটা দেশের জনগণ, হাজার হাজার জনগণ সাকিব বলে স্লোগান দেয়। তাকে তার নামে মানে বিশ্বসেরা অলরাউন্ডার এবং আরও উপাধি দেয় তাকে নিয়ে। আর আমরা কি অকৃতজ্ঞ বাঙালি, তার নামে টোল করি, তার নামে ভুয়া মিথ্যা মামলা দিই, তাকে জেলে পাঠানোর জন্য আমরা মিথ্যা ষড়যন্ত্র করি। মানে মানুষ 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 এরকম আমরা বাঙালি, এরকম এরকম বাঙালি বোধহয় বাংলার বুকে আর কখনো জন্ম দিবে না। অকৃতজ্ঞ বাঙালি, যেই 18টা বছর, যে সাকিব আল হাসান 18টা বছর বাংলাদেশকে মানে পুরা বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করছে, কত কিছু আইনা দিছে, সে সাকিব আল হাসানকেই এই 2024 সালে আসতে শুনতে হয়। সে দেশের জন্য কিছু করে নাই, সে যা করছে সব নিজের জন্য করছে, সে কিছু করে নাই, তার তার কি দেশের জন্য কিছু কিছু করে নাই। এর থেকে আর আপনি আপনি একবার ভাবুন, আপনি দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন, আপনার পারফরমেন্স দিয়ে পুরা বিশ্বের কাছে আপনার দেশকে রিপ্রেজেন্ট করছেন দীর্ঘ 18টা বছর, এক যুগেরও বেশি। তখন যদি কেউ বলে বা পুরা যে দেশের জন্য করছেন, এই দেশের জনগণ গুলাই যদি আপনারা বলে যে আপনি দেশের জন্য কিছু করেন না, যা করছেন সব নিজের জন্য করছেন, আপনি স্বার্থপর, তখন আপনার কি মন লাগবে? আমার এই প্রশ্নটাই শুধু আপনাদেরকে করলাম, তখন আপনার কেমন লাগবে? আপনি দীর্ঘ 18 বছর এত কিছু করলেন দেশের লাগিয়া, আর সেই সেই 2024 সালে এসে আপনাকে শুনতে হয় যে আপনি দেশের জন্য কিছু করেন না, যা করছেন সব নিজের জন্য করছেন, তখন আপনার কেমন লাগবে? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন।